সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার যোগ্যতা হলো আমার বাড়িতে। সবাই বলেন কোথায়? আমার যোগ্যতা হলো আমার বাড়িতে। আমার দাড়ি যদি ডান দিকে ঘোরায় ফাঁসি মাফ হয়ে যায়। কি মাফ হয়? ফাঁসি মাফ হয়ে যায়। আর আমার দাড়ি যদি আমি বাম দিকে ঘোরাই তাহলে জেল মাফ হয়ে যায়। বাদশার কথা শুনে চোর বলতেছে, আপনাকেই তো আমাদের দরকার। একজন এমপি, একজন মন্ত্রী, একজন এমনকি প্রধানমন্ত্রীর সাথে যদি কেউ সম্পর্ক করে তাহলে তার লাভ না লস? কেমন লাভ? যে প্রধানমন্ত্রীর পিয়ন হওয়ার পরেও সে 400 কোটি টাকার মালিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে যদি লাভ হয়, তাহলে যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সাথে সম্পর্ক করলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় বাদশা ছিলেন। তিনি এমন একজন বাদশা ছিলেন, তার ভিতরে কোনো প্রকার অহংকার ছিল না। অহংকার মুক্ত বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় শেষ রাত্রে তিনি ঘুম থেকে উঠছেন, উঠে রাজপ্রাসাদের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। এমন সময় 4 জন চোরের সাথে দেখা। আওয়াজ করে বলেন, কয়জন চোরের সাথে দেখা? 4 জন চোরের সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 4 জন চোরকে দেখে মনে মনে ভাবতেছে, এই লোকগুলা মনে হয় শেষ রাতে উঠছে, ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কি আদায় করবে? তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 4 জন চোর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে দেখে তারা ভাবতেছে, মনে হয় আমাদের মতো চুরি করার জন্য উঠছে। আমাদের মতো চুরি করার জন্য উঠছে। একটা কথা আছে না, যে যেমন সে অন্যকে ওরকমই মনে করে। কি কথা বলেন ঠিক কিনা? চোর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে ডাকতেছে, এই যে আপনি কিন্তু একা একা চুরি করে সুবিধা করতে পারবেন না, আপনি আমাদের সাথে আসেন, 5 জনে চুরি করব। চোরের মাল 5 জনে চুরি করার পরে চোরের মালগুলি 5 ভাগ করে 5 জনে নিব। কয়জনে নিব? 5 জনে নিয়ে নিব। চোর যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর সুলতান মাহমুদ তাদের সাথে মিশে গেছে। চোরের সাথে মিশে যাওয়ার পরে চোর বলতেছে, আপনি কি আমাদের সাথে চুরি করবেন? সুলতান মাহমুদ বলতেছে, আপনারা কি যোগ্য চোর? বলে যে হ্যাঁ, আমরা তো যোগ্য চোর, পাশ করা চোর। বলে যে কোথায় চুরি করবেন? চোর বলতেছে, আপনি তো এলাকার মানুষ, আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি ছিলেন? যার সাথে কথা বলতেছে সেই যে সুলতান মাহমুদ গজনবী। চোর তো আর চিনে না, তারা তো আর চিনে না। বলতেছে, আপনি তো এলাকার মানুষ, আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন? সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, চিনি মানে চিনি তো। বলে যে চলেন তাহলে তার বাড়িতে চুরি করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে চুরি করতে যাওয়ার পরে যদি ধরা পড়ে যায়, চুরি করতে গেলাম, এরপরে যদি ধরা পড়ে যায়, তোমাদের যোগ্যতাটা কি? তখন চোর বলতেছে, আমরা হলাম যোগ্য চোর, পাশ করা চোর, ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম। খুব আসানের সাথে, সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমরা চুরি করে থাকি। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বুঝলাম তোমরা যোগ্য চোর, সাবধানের সাথে তোমরা কি করো? চুরি করো, কিন্তু তোমাদের যোগ্যতাটা কি? তখন প্রথম চোর বলতেছে যে আমার যোগ্যতা হলো আমার হাতে। আমি যদি তালার সামনে গিয়ে তালি দেই, তালা অটোমেটিক খুলে যায়, চাবির প্রয়োজন হয় না। 2 নাম্বার চোর বলতেছে যে আমার যোগ্যতা হলো
আমার নাকে। কোথায়? সবাই বলেন কোথায়? আমার যোগ্যতা হলো আমার নাকে। আমি ঘরের কোনায় গিয়ে যদি আমি ঘ্রাণ নেই, আমি বলে দিতে পারি, বের করে ফেলতে পারি যে ঘরের ভিতরে কোন জায়গায় টাকা আছে, অলংকার আছে, স্বর্ণ মুদ্রা আছে, এমনকি গুপ্তধন লুকানো আছে, সব বের করে ফেলতে পারি। 3 নাম্বার চোর বলতেছে আমার যোগ্যতা হলো আমার চোখে। রাতের অন্ধকারে যদি কোনো ব্যক্তিকে দেখতে পাই, তাহলে আমি দিনের বেলায় তাকে আমি চিনি, দিনের বেলায় তাকে চিনি। 4 নাম্বার চোর বলতেছে আমার যোগ্যতা হলো আমার কানে। আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা শুনে তিনি বলতেছেন, বাহ, তোমরা তো খুব যোগ্য চোর, তোমাদের সাথে চুরি করা চলে, চলো। বাদশা যখন বলছে যে চলো, তখন চোর বলতেছে আপনি তো চালাক কম না, আমাদের যোগ্যতার কথা আপনি শুনলেন, কিন্তু আপনার যোগ্যতাটা কি? মাল যখন চুরি করে ভাগ করবো তখন তো আপনি কম নিবেন না, সমানভাবেই নিবেন। আমাদের যোগ্যতার কথা আপনি শুনলেন, কিন্তু আপনার যোগ্যতাটা কি? তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার যোগ্যতা হলো আমার বাড়িতে। কোথায়? সবাই বলেন কোথায়? আমার যোগ্যতা হলো আমার বাড়িতে। আমার দাড়ি যদি ডান দিকে ঘোরায় ফাঁসি মাপ হয়ে যায়। কি মাপ হয়? ফাঁসি মাপ হয়ে যায়। আর আমার দাড়ি যদি আমি বাম দিকে ঘোরাই তাহলে জেল মাপ হয়ে যায়। বাদশার কথা শুনে চোর বলতেছে আপনাকেই তো আমাদের দরকার। কাকে দরকার? আপনাকেই তো আমাদের দরকার, কারণ চুরি করতে যাইয়ে যদি ধরা পড়ে যায় তাহলে এই দুইটা জিনিস হওয়ার সম্ভাবনাই বেশি, হয় জেল দিবে, না হয় ফাঁস দিবে। যেহেতু আমাদের সাথে জেল ফাঁস মাপ আছে, তাহলে তার কোনো চিন্তাই নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি সামনে সামনে যাইতেছেন আর চোররা পিছনে পিছনে যাইতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চোরদেরকে নিয়ে যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালেন, এমন সময় গেটের সামনে একটা কুকুর ছিল। কুকুর মানুষ দেখে ঘেউ ঘেউ করে, কি করে না? কি বলেন? রাতের বেলায় যখন তারা গেটের সামনে গেছে, যাওয়ার সাথে সাথে কুকুর তাদেরকে দেখে ঘেউ ঘেউ করতেছে। ওই যে তাদের ভিতরে একজন কুকুরের ভাষা বুঝে, কুকুর বলতেছে যে বাড়ির লোকেরা সাবধান, সাবধান, বাদশা মেহমান নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। যেই চোর কুকুরের ভাষা বুঝে সে বলতেছে জীবন ভরা শুনলাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখি কুকুরের মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হয়ে গেছে? কুকুরের মাথাও খারাপ হয়ে গেছে। আমরা যাই চুরি করতাম, আর সে বলতেছে মেহমান যাইতেছে বাদশার সাথে বাড়ির ভিতরে। কুকুরের কথাটা তারা দাম দিল না। কি বললাম? দাম দিছে? দাম দেয় নাই, গুরুত্ব দিল না। না দিয়ে তারা বাড়ির ভিতরে ঢুকছে। ঢোকার পরে তালার সামনে গিয়ে তালি দিছে, তালা খুলে গেছে চাবি ছাড়া, অটোমেটিক। ঘরের কোনায় গিয়ে গ্রান নিছে, কোথায় গুপ্তধন লুকানো আছে সবকিছু বের করে ফেলছে। সবকিছু বের করে 5টা গাড়ি যখন তৈরি করছে 5 জনে নিয়ে বের হবে, এমন সময় তাদের ভিতরে ছিল একজন অলস। কি ছিল? সবাই বলেন কি ছিল? একজন ছিল অলস। সে বলতেছে এত তাড়াহুড়া করার কি দরকার? আমাদের সাথে তো জেল ফাঁস মাফ হওয়ার কেরামতি আছেই, এটা তাড়াহুড়া করা দরকার কি? আগে বিশ্রাম নিয়ে তারপরে জামুনে। যখন তারা বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ছে, রাত জাগা মানুষগুলোর সাথে সাথে ঘুমিয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে ছিটকারি দিয়ে তিনি ফজরের নামাজ পড়ার জন্য চলে গেছেন। ফজরের নামাজ পড়ার পর চোরের বিচার করার জন্য জল্লাদ দিয়ে ডেকে তাদেরকে কাঠগড়ার ভিতরে দাঁড় করালেন। কাঠগড়ার ভিতরে 4 জন লোক ছিল। কয়জন ছিল? সবাই জবান খুলে বলেন কয়জন ছিল? এই 4 জনের ভিতরে একজন লোক রাতের অন্ধকারে দেখলে দিনের বেলায় চিনে, সে শুধু হাসে। আর বাকি 3 জন তারা খুব চিন্তিত, না জানি চুরি করছি কি হয়, অবস্থা খুব খারাপ, খুবই চিন্তিত। রাতের বেলায় দেখলে দিনের বেলায় যে চিনে, ও শুধু হাসতেছে। একবার বাদশার মুখের দিকে তাকায়,
আরেকবার তার সাথী তার বন্ধুদের মুখের দিকে তাকায়, কিন্তু সে শুধু হাসে। কিছুক্ষণ পর সে বলতেছে যে বাদশাহ, আমি কিন্তু রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনি, রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনি। আমরা কিন্তু চোর 4 জন ছিলাম না, আমরা চোর ছিলাম মোট 5 জন। কয়জন? 5 জন ছিলাম। আপনি বন্ধু হয়ে বন্ধুদের সাথে মস্কারি করবেন না। আপনি তো আমাদের বন্ধু, একসাথে না রাতের বেলায় চুরি করলাম, আর আপনি থাকবেন সিংহাসনে আর আমরা থাকবো কাঠগড়ায়, এটা হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের যোগ্যতা দেখে খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তার যোগ্যতা দেখে খুশি হয়ে গেছে। তখন বাদশাহ বলতেছে যে যেহেতু বাদশার সাথে তোমাদের সম্পর্ক প্রমাণ হয়ে গেছে, যাও, তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তখন বাদশাহ বলছে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তুরের যে সর্দার ছিল, তুরের সর্দারের চোখ থেকে পানি পড়তেছে, আর কাঁদতেছে, আর চিৎকার করতেছে, আর বলতেছে, আহ, জিন্দিগিটা শেষ করে দিলাম, জীবনটা শেষ করে দিলাম। গজনবীর বাদশার সাথে এক রাতে একটু সম্পর্ক হওয়ার কারণে যদি রাজপ্রাসাদের ভিতরে চুরি করার পরেও যদি মাপ পাওয়া যায়, তাহলে যিনি বাদশার বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা, তার সাথে যদি আমাদের সম্পর্ক করতে পারতাম, তাহলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভিতরে যাইতে পারতাম, বলেন সুবহানাল্লাহ। জবান করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্পর্ক যদি করতে হয় আমরা কার সাথে করব? সবাই জবান করে বলেন, আমরা কার সাথে করব? মানুষ মানুষের সাথে সম্পর্ক করলে যদি লাভ হয়, 400 কোটি টাকার মালিক হওয়া যায়। আল্লাহর সাথে সম্পর্ক করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতেও যাওয়া যায়। কি কথা বলেন, ঠিক কিনা?